ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব, সম্পূর্ণ একটা নতুন টপিক, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং তার এক্সাম্পল। আমাদের স্পোকেন ইংলিশের যে ওয়ার্ডগুলো, যে সেন্টেন্সগুলো আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি, তো আজকে এগুলো আমরা কিভাবে কন্টিনিউয়াসলি ইউজ করব সেই সম্পর্কেই আজকে আমরা শিখব। এখন পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো আরও নতুন নতুন ভিডিও পেতে। এখন আমরা মূল ক্লাসে যাই। ক্লাসটা হচ্ছে যে প্রথমে আমরা চিনব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গ্রামাটিক্যাল ব্যতীত স্পোকেন ইংলিশ করা যায়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা যারা স্টুডেন্ট, আমরা যারা শিখতেছি, তাদের ক্ষেত্রে কিছু কিছু সেন্টেন্স আমাদের কিন্তু চেনা অত্যাবশ্যক। তো এখন আমরা দুটোই হবে আমাদের, একটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেখা, আর একটা হচ্ছে যে আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে স্পোকেনগুলো করব। তাহলে এখন শুরু করি যে আগে আমরা চিনি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং এই টেন্সের স্ট্রাকচার কি। তাহলে তোমরা বোর্ডে খেয়াল করো, প্রথমেই আছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস যে V1টা থাকে, সেই V1-এর সহিত একটা কিন্তু আইএনজি দিতে হয়। কেমন? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা বাংলায় কিভাবে থাকে, যে তে ছিলাম, তে ছিল, তে ছিলেন, এই যে কথাগুলো যদি কোনো ক্রিয়ার সঙ্গে সংযুক্ত থাকে সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি যে আমি যাইতেছিলাম, এই যে যাওয়াটা কিন্তু এখানে ভার্ব বলতে ক্রিয়া, তো এই যে ভার্বের সঙ্গে যাইতেছিলাম যে কথাটা আছে এটাই কিন্তু হচ্ছে ভার্ব। তো যাইতেছিলামটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটাকে আমরা ইংরেজি স্পোকেনে কিভাবে বলবো, তাহলে চলো আমরা শিখি। সাবজেক্ট ওয়াজ ওয়ার V1-এর সহিত আইএনজি। আমরা অবশ্যই জানি যে ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা V1, V2 এবং V3। তাহলে এই যে V1টা থাকবে, এই V1টার সাথেই কিন্তু আইএনজি যুক্ত হবে। তো এই V1টার সঙ্গে যখন আইএনজি যুক্ত হবে, তাহলে আমরা এখানে তোমরা বোর্ডে কিছু ভার্ব লক্ষ্য করো, যে ভার্বগুলোর অর্থ কিন্তু তোমরা সবাই জানো, তবে এটা কিভাবে ইউজ করতে হয় এটা তোমাদের জানা নেই। তাহলে এখন তোমরা জানবা যে এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো আমরা কিভাবে ইউজ করব। ভার্বগুলো ইউজ করবে এরকম, আমরা জানি যে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ওয়াজ অথবা ওয়ার দিব, এরপর আমাদের V1-এর সহিত আইএনজি দিতে হবে। তাহলে ওয়াজ ওয়ার আমরা দিব এরকম, সাপোজ আমি বলতেছি যে আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম। স্ট্রাকচারটা হবে এরকম, দেখো প্রথমে হবে সাবজেক্ট আই দিলাম, একটা অক্সিলারি ভার্ব হলো ওয়াজ। তাহলে ওয়াজ ওয়ার থাকলে যে V1টা থাকে এটার সঙ্গে হয় আইএনজি। তাহলে আমার সেন্টেন্সটা হলো আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। এরপর তোমরা দেখো আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং, তাহলে হলো কি আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং। এরপর যদি আমি বলি আই ওয়াজ রানিং, আই ওয়াজ রানিং, আমি দৌড়াইতেছিলাম। তাহলে তোমরা স্পোকেন ইংরেজিতে যে কথাগুলো বলো, এগুলো কিন্তু এই যে ভার্বগুলো তোমরা খেয়াল করো, এই ভার্বগুলো কিন্তু সবগুলোরে তোমরা বাংলা জানো, তবে কিভাবে ইউজ করতে হয় এটা তোমাদের জানা নেই। তাহলে আজকের পর থেকে তোমরা যারা ভাবতেছো যে আমি স্পোকেন করব ইংরেজিতে, তাদের জন্য যে তোমরা এই যে ভার্বগুলো আছে, এটা তোমরা যখন যেরকম কাজ করবা সেভাবে বলবা। এখানে আছে ডু, তাহলে আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম। তাহলে এই যে ভার্বগুলো আছে এগুলোর শেষে কি হবে, আইএনজি যুক্ত হবে, কারণ যে ভার্বগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে V1।
তাহলে যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং আমাদের বাংলা যে ক্রিয়া আমরা যে স্পোকেন করব, এই স্পোকেনের বাংলা ক্রিয়ার শেষে যেহেতু আমাদের তেছিলাম, তেছিল এবং তেছিলেন থাকবে, তাহলে অবশ্যই আমাদেরকে এগুলোর সঙ্গে সামনে ওয়াজ ব্যবহার করে এবং কর্তা যদি তুমি নিজেই হও অবশ্যই আই ব্যবহার করবে। এবং যদি অন্য কের ক্ষেত্রে হয়, যদি আমি বলি হি, সে পড়িতেছিল বা পড়তেছিল, তাহলে আমি এখানে এরকম দেব যে হি ওয়াজ রিডিং। তারা হাঁটতেছিল, তাহলে কি হবে? দে ওয়ার ওয়াকিং। তারপর দেখো আই ওয়াজ টেকিং। এই যে এখানে টেক আছে, টেক মানে নেওয়া, তাহলে TAKE। তাহলে যখন আমি আইএনজি যুক্ত করব অবশ্যই আমার ইটা উঠে যায়, সেখানে আইএনজি যুক্ত হবে। তাহলে আই ওয়াজ টেকিং, আই ওয়াজ রাইটিং, তাহলে ইটা উঠে যায়, কি হবে এখানে? ই এর পরিবর্তে আইএনজি। ক্লিয়ার? এরপর তোমরা আসো কাম। তাহলে আই ওয়াজ কামিং। যদি বলে যে তুমি আসতেছিলে, তাহলে হবে ইউ ওয়ার কামিং। আই এর ক্ষেত্রে এবং আই, হি, শির ক্ষেত্রে ওয়াজ, বাকি যে সাবজেক্টগুলো থাকবে এগুলোর ক্ষেত্রে আমরা দেব ওয়ার। ইউ ওয়ার কামিং, আই ওয়াজ সিটিং, হি ওয়াজ সুইমিং, আই ওয়াজ উইনিং। উইন মানে জেতা, ড্রিঙ্ক হচ্ছে পান করা, এনজয় হচ্ছে আনন্দ উপভোগ করা, ওয়ার্ক কাজ করা, হেল্প হচ্ছে সাহায্য করা। যদি তুমি কাউকে সাহায্য করো তাহলে কথাটা এরকমভাবে বলবা আই ওয়াজ হেল্পিং। এরপর দেখো স্লিপিং। স্লিপ অর্থ ঘুমানো, তুমি ঘুমাচ্ছ, তাহলে তুমি এভাবে বলবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই ওয়াজ স্লিপিং, অথবা ইউ ওয়ার স্লিপিং, দে ওয়ার স্লিপিং। ওকে। এরপর তোমরা দেখো লার্ন। লার্ন অর্থ হচ্ছে শেখা। তোমরা যে ভার্বগুলো আজকে আমরা বলবো, এই ভার্বগুলো কিন্তু তোমরা ইউজুয়ালি ইউজ করে থাকো। এখন তাহলে এই যে ভার্বগুলো, এগুলো স্পোকেন করব আমরা কিসে? ইংরেজিতে। তাও আবার কিভাবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ভিজিট, ইউ ওয়ার ভিজিটিং, আই ওয়াজ ভিজিটিং, দে ওয়ার ভিজিটিং। ওকে। তারপর দেখো সার্চ। সার্চিং, আই ওয়াজ সার্চিং, আমি অনুসন্ধান করতেছিলাম অথবা আমি সার্চ করতেছিলাম। তোমরা যখন গুগলে কিছু একটা সার্চ করো, কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং, তখন তুমি অ্যান্সার করবা আই ওয়াজ সার্চিং, আই ওয়াজ সার্চিং। এরপর দেখো ওয়াচ মানে দেখা। সাপোজ তুমি টেলিভিশন দেখতেছো, তোমাকে প্রশ্ন করা হলো হোয়াট আর ইউ ডুইং, তুমি বলবা আই ওয়াজ ওয়াচিং, আই ওয়াজ ওয়াচিং। এরপর দেখো ফিনিশ। ফিনিশ অর্থ শেষ করা। তাহলে এই যে ভার্বটা তুমি কিভাবে ইউজ করবা? ফিনিশ হচ্ছে শেষ করা। তুমি কাজটা শেষ করলা, তাহলে বলবা আই ওয়াজ ফিনিশিং, আমি কাজ শেষ করলাম। আই ওয়াজ ফিনিশিং দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করলাম। ওকে। এরপর দেখো কালেক্ট মানে সংগ্রহ করা, কুক হচ্ছে রান্না করা, কানেক্ট হচ্ছে সংযুক্ত করা এবং সেন্ড হচ্ছে পাঠানো। তুমি কাউকে কোনো কিছু পাঠাচ্ছ, তাহলে আই ওয়াজ সেন্ডিং, আমি পাঠাতেছিলাম। ওকে। তাহলে আমরা যে আজকে যে ওয়ার্ডগুলো আমরা শিখলাম, যে ভার্বগুলো শিখলাম, এগুলো সবগুলোই V1। তাহলে আমাদের একসঙ্গে দুটো ক্লাস হলো। একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, এবং আমরা তার সঙ্গে শিখলাম যে এই যে ভার্বগুলো আমরা কিভাবে ইউজ করব। তো আজকের ক্লাসটা থাকলো এ পর্যন্তই। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো আরও নতুন নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনে। ধন্যবাদ সবাইকে।